কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটা জিততে পারল না ব্রাজিল। ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 20 জুন থেকে কোপা আমেরিকা শুরুর আগে এটাই ছিল ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ। মাত্র 17 মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। রাফিনার পাস থেকে বাঁ পায়ের নিচু শটে গোল করেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। তার গোলে 9 মিনিট পরই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। মিডফিল্ডার হুয়া গোমেজ ফাউল করায় ফ্রি কিক পেয়েছিল স্বাগতিকরা। নিচ থেকে মাটি কামড়ানো শটে ফ্রি কিক থেকে যুক্তরাষ্ট্রকে সমতাসূচক গোলটি এনে দেন এসি মিলানের অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ানো পুলিসিচ। কলম্বিয়ার বিপক্ষে গত সপ্তাহে 5-1 গোলে হেরেছিল যুক্তরাষ্ট্র। সেখান থেকে শুধু ঘুরে দাঁড়ানোই নয়, ব্রাজিলের বিপক্ষে টানা 11 ম্যাচ হারের পর ড্রয়ের মুখ দেখল স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 18 জয়ের বিপরীতে এ পর্যন্ত একটি ম্যাচই হেরেছে ব্রাজিল, সেটি 1998 কনকাকাফের গোল্ডেন কাপ সেমিফাইনালে। যুক্তরাষ্ট্রের গোলকিপার মার্ক টার্নার ম্যাচে 11টি সেভ করেন। 2014 বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে টিম হাওয়ার্ডের 15 সেভের পর যুক্তরাষ্ট্রের গোলকিপার এটাই সর্বোচ্চ সেভের নজির। তবে ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে 60,000-এর বেশি দর্শকের সামনে যুক্তরাষ্ট্রই ব্রাজিলের আগে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু তা আর হয়নি। ম্যাচ শেষে ব্রাজিলের তারকা রদ্রিগো বলেছেন, ম্যাচটি কঠিন ছিল, তবে আমরা সবসময় জিততে চাই। আমরা যেন না হারি সেটা নিশ্চিত করতে হবে অনুশীলনে। যুক্তরাষ্ট্র আমাদের কঠিন পরিস্থিতিতে ফেললেও আমরা কিন্তু প্রচুর সুযোগ তৈরি করেছি, অসংখ্য সুযোগও পেয়েছি, কিন্তু গোল আদায় করতে পারিনি।